আমরা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছি, এখান থেকে আমরা দাবি আদায়ের পক্ষে আমরা যে কোনো কিছু করতে প্রস্তুত। ঠিক আছে, আমরা দাবি আদায়ে আমরা প্রশাসনের কাছে আমাদের স্মারকলিপি দিয়েছি। আমাদের দাবি মেনে নেওয়া হয়েছে কি না হয়েছে এটা এর চেয়ে বড় বিষয় হচ্ছে আমরা দৃশ্যমান এবং কার্যকর কোনো ব্যবস্থা পাইনি। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রদের পক্ষে সবসময় যৌক্তিক আন্দোলনের পক্ষে সবসময় ছিল। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের এখানে যারা আছেন না, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সাংগঠনিক ওয়েতে আমরা এখানে একাগ্রতা ঘোষণা করতে আসছি। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র আহ্বায়ক, সদস্য সচিব আছেন এবং বিভিন্ন নেতৃবৃন্দ এবং সাধারণ শিক্ষার্থীরা আছেন। আমরা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছি, এখান থেকে আমরা দাবি আদায়ের পক্ষে আমরা যে কোনো কিছু করতে প্রস্তুত। ঠিক আছে, কারণ কর্তৃপক্ষের টনক বলেন, কর্তৃপক্ষের মনোযোগ বলেন, যে কোনো প্রয়োজনে আমরা যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত। ঠিক আছে, গতকাল থেকে আজকে পর্যন্ত আমাদের সাধারণ শিক্ষার্থীরা আমরা অবস্থান নিয়েছি। এই অবস্থান কর্মসূচি, অনশন এবং অবস্থান, সেখানে আমাদের দাবি হচ্ছে অস্থায়ী ভিত্তিতে যে কোনো মূল্যে আমাদের ব্যাপক পরিমাণ শিক্ষার্থীদের বড় একটা অংশের আবাসন ব্যবস্থা করার জন্য বলা হয়েছে। আরেকটা দাবি হচ্ছে দ্বিতীয় ক্যাম্পাসের নির্মাণ কাজ এবং সার্বিক ব্যবস্থাপনা সেনাবাহিনীর কাছে হস্তান্তর করার জন্য বলা হয়েছে। এছাড়া আমাদের যতগুলা প্রশাসনিক জটিলতা রয়েছে এবং সাধারণ শিক্ষার্থীদের সুযোগ সুবিধার জন্য, শিক্ষার মান বৃদ্ধির জন্য সেই পদক্ষেপগুলা কার্যকরভাবে নেওয়ার জন্য আমরা এই অনশন কর্মসূচি শুরু করেছি। আমরা দাবি আদায়ে আমরা প্রশাসনের কাছে আমাদের স্মারকলিপি দিয়েছি এবং প্রশাসন থেকে এবং এখানে যারা প্রতিনিধি আছে, আমাদের যারা দায়িত্বপ্রাপ্ত আছেন, তারা যোগাযোগ করার চেষ্টা করছে। এখনো পর্যন্ত যোগাযোগ হয় নাই, অতি শীঘ্রই যোগাযোগের ব্যবস্থা করা হচ্ছে। আমাদের দাবি দেওয়ার যৌক্তিক কোনো সমাধান হচ্ছে এরকম আমরা মনে করছি না, যে কারণে আমাদেরকে বাধ্য হয়ে সচিবালয়ে আসতে হচ্ছে। আমরা যারা শিক্ষার্থীরা আছেন সকলের কাজ হচ্ছে ভালোভাবে তাদের পড়াশোনা এবং কারিকুলাম অ্যাক্টিভিটি পরিচালনা করা, কিন্তু এখন আমাদের যেহেতু আবাসন ব্যবস্থা এবং নতুন ক্যাম্পাসের দ্বিতীয় ক্যাম্পাসের কার্যক্রম সঠিকভাবে হচ্ছে না, সেজন্য আমাদের বারবার রাজপথে চলে আসতে হচ্ছে, যে জন্যই আমরা অনশন এবং অবস্থান কর্মসূচি করছি। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রদের পক্ষে সবসময় যৌক্তিক আন্দোলনের পক্ষে সবসময় ছিল, ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ। থাকবে সচিবালয়ে আপনাদের এই অনশন কর্মসূচি কতক্ষণ পর্যন্ত চলমান থাকবে জানতে চাই। এখানে দাবি আদায় না হওয়া পর্যন্ত চলমান থাকবে। আমাদের দাবি মেনে নেওয়া হয়েছে কি না হয়েছে এটা এর চেয়ে বড় বিষয় হচ্ছে আমরা দৃশ্যমান এবং কার্যকর কোনো ব্যবস্থা পাইনি। আপনারা জানেন যে সাধারণ শিক্ষার্থীদের দাবির সাথে সাথে আমরা 1 মাস সময় দিয়েছিলাম অস্থায়ী ভিত্তিতে। আমরা জাতীয়তাবাদী ছাত্র দল, আমাদের সাবেক কমিটি, ওনারা 1 মাস সময় দিয়েছিলেন যাতে দ্রুত 3000-এর উপরে সাধারণ শিক্ষার্থীদের অস্থায়ী ভিত্তিতে থাকার একটা ব্যবস্থা করা হয়, কিন্তু সেটিও করা হয়নি। এবং আমাদের সাধারণ শিক্ষার্থীদের আবাসনের ব্যবস্থা হয়নি। নতুন ক্যাম্পাসের অগ্রগতি সম্পর্কে নিয়মিত ব্রিফিং এর একটা প্রতিশ্রুতি ছিল, সেটিও দৃশ্যমান হয়নি, যে জন্য আমাদেরকে বাধ্য হয়ে আজকে অবস্থানে আসতে হয়েছে।